আই এম ওল্ড। পারফরমেন্সটা খুব এনজয় করেছি না, হয়নি কেন জানি, আল্লাহ চায় নাই। এই যে বললাম এসব চিন্তা করে তো জীবন যাপন করাই যাবে না। আমি আমার মামাতো ভাইয়ের বিয়ে, ভাই আমার মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠান, সেখানে আমাকে যে ড্রেস দিয়েছে আমি সেই ড্রেস পরে স্টেজে উঠেছি। আমার হাজবেন্ডকে যে ড্রেস পাঞ্জাবি দিয়েছে ও সেটা পরে স্টেজে উঠেছে। আমরা কোনো ডিজাইনার হায়ার করে কাপড় পরিনি, আমরা সবাই হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করি। আমরা জানি যে সবাই একটুখানি সেম টাইপেরই পরে, ওইভাবেই পরা। আর আমি কোনো স্টেজ পারফরমেন্স করি না, আমি স্টেজ পারফরমেন্স করি না বা আমার কখনো এরকম কোনো হিস্ট্রি নিয়ে আমি করেছি। আমি আমার মামাতো ভাইয়ের বিয়েতে যদি না নাচি, আসলে মানে আমার আপন মামাতো ভাই, আমার ছোট ভাইও, এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। তো কাপড় চোপড় নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, এটা একটা হলুদের অনুষ্ঠান, হলুদে যে জামা দিয়েছে আমি সেটা পরেছি, আমার হাজবেন্ডকে যে জামা দেওয়া হয়েছে সেটা পরেছে। এখন তো আমি আলাদা কেউ না, আমার ভাইয়ের বিয়েতে তো আমি আলাদা কেউ না, আমি একটা সাধারণ মানুষ, আমার হাজবেন্ড একটা সাধারণ মানুষ। তো সবাই যেটা পড়েছে আমরাও সেটা পড়েছি। পারফরমেন্সটা খুব এনজয় করেছি, বাট রিহার্সাল না, বিকজ দেয়ার ওয়াজ নো রিহার্সাল। আমরা জাস্ট ইমপ্রম্পটু ডিসিশন নিয়ে আছি, ঠিক আছে এখন নাচবো, লাফ দিয়ে উঠে গেছি, সেই সাথে আমার ছেলেও সাথে সাথে উঠে গিয়েছে। এটাই, 1 মিনিট 1 সেকেন্ডের কোনো রিহার্সাল ছিল না, সো রিহার্সালের কোনো ফান নেই। না না না, এটা হবে না, এটা হবে না, না এটা আসলে হবে কিভাবে? সিনেমা করার আসলে আই এম ওল্ড, মানে বয়সটাও তো নাই, আমার বাচ্চাও আছে, তো এটা আসলে যায় না ব্যাপারটা। ছোটখাটো কাজে করা যায়, বাট সিনেমা এটা অনেক বড় পরিসরের কাজ, অনেক কিছু করে অনেক কিছু জেনে বুঝে শিখে তারপর সিনেমায় যেতে হয়, তো সেটা আসলে মনে হয় না হয়ে উঠবে। বাট ছোটখাটো কাজ যেগুলো হয় সেটা হয়তো বা করা যেতে পারে, বাট সিনেমা না, এটা অনেক বড় একটা জিনিস। না হয়নি কেন জানি, আল্লাহ চায় নাই, বা তার থেকেও কথা হচ্ছে আল্লাহ অবশ্যই চায় নাই, আমার আম্মুও দেয় নাই। তো যখন সুযোগ ছিল তখন করিনি, আমার আম্মু একদম স্ট্রিক্টলি নো বলেছিল, হয়তো বা এখন কিছু বলবে না। তো বাট সিনেমা না, আমাকে দুইটাই স্বাচ্ছন্দ্য দেয়। সবাই মনে করে আমাকে যদি কেউ বলে আমি সিয়ামের ওয়াইফ, আমি খেপে যাব বা কোনো কিছু, কখনোই না। আমি এটা প্রাউডলি সবসময় বলি, আমি এই তকমা যদি আমার গায়ে থাকে যে আমি একজন চিত্রনায়কের ওয়াইফ, এবং আমাকে যদি কেউ সেই সাথে একইভাবে অ্যাড্রেস না করে আমি একজন বিজনেস ওম্যান বা আমি একজন লাইফ প্রেজেন্টার, আমি মার্কেটিং এ আছি, এটা যদি আমাকে না বলে আমার সেটাও কোনো কিছু মনে হয় না। আমাকে শুধু এটা যদি বলে যে আমি একজন চিত্রনায়কের বউ, আমি সেটা তো খুশি, বিকজ আই গট ম্যারিড টু হিম। এটা আমি সারা জীবন আমাকে এটা নিয়ে চলতেই হবে এবং আমি এটা হ্যাপিলি নিয়ে চলবো, এন্ড আই এম প্রাউড অফ ইট।